আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল নিসা লাবিবের মসজিদ আছে, ওদের জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। অলরেডি ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে, এটা শুধু মসজিদে যাওয়ার আগে একটু ভারী খাবার খাওয়াই দিচ্ছি। তো এখানে একটা ব্রেডের মধ্যে আমি ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি। এক সাইডে ম্যানিজ আর এক সাইডে হচ্ছে কেচাপ দিয়েছি। চিজ এগ স্যান্ডউইচ বানিয়ে দিব ওদেরকে। অ্যান্ড সিন্স ওদের পেট ভরা, আমি বেশি বানাবো না, এখানে একটাই বানাচ্ছি। এই যে এখানে ডিমটাকে ভেজে এটার উপরে চিকেনও দিয়েছি আর উপরে চিজ দিয়েছি। চিজটাকে হালকা মেল্ট করে আমি এই যে তুলে নিচ্ছি। এই যে বার্গারটা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিসা লাবিবকে দিয়ে দিব। এই বার্গারের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এগ আছে, চিজ অ্যান্ড চিকেন। আজকে বাবা বাসায় ছিল, তাই নিসা লাবিবকে নিয়ে মসজিদে যাচ্ছে, সাথে তাহানকেও নিয়ে যাচ্ছে। তাহান কান্না করছিল যে ও যাবে মসজিদে। আজকে সবকিছু শর্ট রাখবো, বেশি রান্না করা হবে না। তো এখানে আজকে ইলিশ মাছটা ভেজে নেওয়া হচ্ছে। হলুদ লবণ দিয়ে মেখে এখানে ইলিশ মাছটাকে ভেজে নেওয়া হয়েছে। সব কিছুর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, যদি আপনারা দেখতে চান। তো এখানে বাগানের এই যে ডাটা তুলে এনেছিলাম, সাথে ঢেঁড়সও তুলে এনেছিলাম, এটা দিয়েই আজকের রান্নাটা হচ্ছে। পটল আলুও দেওয়া হয়েছে। তো এই ভাজা ইলিশ মাছটা এখন দিয়ে দিব। এখন তো বাগানে অনেক সবজি হবে, তো যখনই সবজিটা হবে আমি এটা দিয়েই রান্নাটা করব। আপনারা কাইন্ডলি আমার ভিডিওগুলো চেক করবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, স্পেশালি আমাদের যদি বাগানটা আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, পটল আলু ঢেঁড়স আর ডাটা দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা অনেক মজা হয়েছে খেতে। এইভাবে করে খেলে আর কি দরকার হয়, এই একটা তরকারি দিয়েই সব কিছু খাওয়া যায়। বাগান থেকে আরও অনেক সবজি তোলা হয়েছে। তো এখানে লাউও তোলা হয়েছে। লাউ কিছুটা আমাদের নেইবার্সদেরকে দিয়েছি, আর এই যে এখানে একটা নিয়েছি রান্না করার জন্য। সিন্স লাউয়ের রেসিপি আমি আরও 2-3 দিন আগে পোস্ট করেছি, তাই পুরাটা ভিডিও দেখাইনি এখানে। বাচ্চাদের জন্য এই লাউয়ের তরকারিটা থাকলে আর কিছুই লাগে না, ওরা মাছ মাংসও ধরবে না যদি এই লাউয়ের তরকারি থাকে। কোরবানির ঈদের কলিজাটা ছিল, তাই আজকে এখানে কলিজা দিয়ে আলু ভুনা করা হচ্ছে। পাশাপাশি লাউয়ের তরকারিটাও রান্না করে নিচ্ছি। আমি আবার আরেকটু পরে বের হব তাহানকে নিয়ে, তাই তাড়াতাড়ি করে যা করার করে নিচ্ছি ঘরে। আলহামদুলিল্লাহ, কলিজা ভুনা করে নিয়েছি আর আমাদের লাউয়ের এই তরকারিটাও হয়ে গেছে। আর লাউটা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় ওটা খেতে আরও বেশি মজা লাগে, সো আপনারা চাইলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। কফি শেষ হয়ে গেছে, তাই এখন কফিটাকে আমি ব্লেন্ড করে নিব এখানে। মাথাটা সকাল থেকে অনেক ব্যথা করছে আর কফিও ছিল না বাসায়, তো ভাবলাম যে কফিটাকে ব্লেন্ড করে টাটকা কফিটাকে বানিয়ে খাই। কফি বিনসটাকে ব্লেন্ড করার পরে এই যে কফিটাকে আমি একটা কন্টেনারে ঢেলে নিয়েছি। আজ অনেক ইচ্ছে করছিল যে আইস কফি খাবো, তো এখানে আইস কফি বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা ছিল।
আজকে এই যে দেখুন দুলাভাই মার জন্য আরও কত আম এনেছে। আমাদের বাড়ি থেকে আম কিন্তু শেষ হয়ই না, মানে প্রতি সপ্তাহে আম আসে বাসায়। Not that I'm complaining, but you know. তো এখন আমি বের হয়ে গেছি তাহানকে নিয়ে, ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তাহান কান্না করছিল যে ও ডাক্তারের কাছে যাবে না, ও স্কুলে যাবে। তো ওকে বললাম যে চলো স্কুলে নিয়ে যাই, কিন্তু আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো তখন আরও কিছুক্ষণ কান্না করেছে। কিন্তু ডাক্তার অফিসে এসে ও মানে এতটা কান্না করেনি, বিরক্তও করেনি। হি ওয়াজ ফাইন। ওকে নিয়ে এসেছি আজকে শট দেওয়ার জন্য। তো এখন এখানে অপেক্ষা করছি। ডাক্তার অফিস পুরো খালি ছিল। তাহানের সুই দেওয়া হয়ে গেছে, তারপরে ও কান্না করছিল, অনেক ব্যথা করছিল, তাই আমি ওকে একটা ললিপপ দিয়েছি। আর এই যে আমি এখন ওকে নিয়ে একটু সুপার মার্কেটে যাচ্ছি ওকে কিছু কিনে দিব। তো আমার কেনাকাটাও হয়ে গেছে তাহানকে নিয়ে, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তাহান অনেক হ্যাপি ছিল, ওর পছন্দের চিপস বিস্কিট এগুলো কিনে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।